পাঁচ ওয়াক্ত নামাজ হলো শিরকের খনি, বেদাতের খনি এবং হারামের খনি। এই পাঁচ ওয়াক্ত নামাজ হলো ইবলিসের খনি, ইবলিসের আড্ডাখানা। আসুন এ সম্পর্কে কুরআন থেকে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। রসুল যিনি হাদি, যিনি ওলি, যিনি মুর্শিদ, যিনি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছেন, সিবগাত আল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে গেল তার থেকে উত্তম আর কেউ হতে পারে? সূরা বাকারার 138 নম্বর আয়াত। তাহলে আল্লাহ বলতেছেন অফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? অথবা আল্লাহ যে বান্দার অন্তরে থাকে ওই বান্দা মসজিদ, ওই বান্দা জিন্দা কুরআন, ওকে সিজদা দিলে তুমি তোমার আমিত্বকে বিসর্জন দেওয়া হয়ে গেল। আজকাল মানুষ পাগলের কাছে গিয়ে সিজদা দিব, ওই লোক তো পাগল। যে আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে সে তো পাগল, সে তো দুনিয়া ছেড়ে দিচ্ছে, সে দুনিয়া ত্যাগ করেছে, সে মোমেন। সে আমানু থেকে ইবাদাত করতে করতে, কোন ইবাদাত? আমানু থেকে অক্তীয় সালাত, অক্তীয় সালাতের পরে দায়েমি সালাত, দায়েমি সালাত করতে 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 দুনিয়া যখন ত্যাগ করে দিল, শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যখন একটা মানুষ তার দেহ বডিকে জ্বালায় পোড়ায় সারখার করে দিল, তখন তারপরে আল্লাহর আধ্যাত্মিক যে জ্ঞান, সে জ্ঞান অবতীর্ণ হয়, ওটাকে বলে এলমে লাদুন্নি। এলমে লাদুন্নি তারপরে নাজিল হয়, তারপরে কুরআন নাজিল হয়, জিন্দা কুরআন। ওই ব্যক্তি আল্লাহর ওলি। ওই ব্যক্তির কাছে গিয়ে তুমি যতক্ষণ তোমার আমিত্বকে বিসর্জন না দিবে, অতক্ষণ পর্যন্ত তুমি যত পূর্ব পশ্চিম কেবলা করে সিজদা করো, তাতে কোনো লাভ নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমি বলি নাই। তাহলে আসুন, মসজিদ না বানায়, মন্দির না বানায়, গির্জা না বানায় আমার নবী সার্বজনীন ছিল। নবী কি করতে বলেছেন? নবী আমাদেরকে যা করতে বলেছেন সেগুলোই কুরআন। আজকে নবীর নামে হাদিস বানানো হয়েছে। কেন বানানো হয়েছে জানেন? নবীর নামে হাদিস বানানো হয়েছে এই কারণে যে আল্লাহ এবং আল্লাহর নবীর মধ্যে পার্থক্য করে দেওয়া হলো। নবীর বাণী হাদিস, আল্লাহর বাণী কুরআন। আর কুরআনে বলতেছে কুরআনই নবীর বাণী। এটা আল্লাহ জানতো, তোমরা একথা বলবা, এই জন্য আল্লাহ বলছে কুরআনই নবীর বাণী। আবার নবী বলতেছে আমি আল্লাহর হুকুম ছাড়া কিছু বলি না, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু মানি না, আল্লাহর হুকুম দিয়েই তো তোমাদের সতর্ক করি। কই যাবেন? তাহলে হাদিস কার বাণী? হাদিস ইবলিসের বাণী। এই হাদিস ইবলিসের বাণী। হাদিস যে মানে সে কাটটা কাফের। কারণ কি? হাদিস নবীর বাণী যে বলবে সে তার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। সূরা নিসার 150-151 নম্বর আয়াত পড়ে দেখুন। হাদিস যদি মানেন তার ঈমান চলে যাবে। সে কি শিরকের ফ্যাক্টরিতে ঢুকবে। যে হাদিস মানে সে শিরকের ফ্যাক্টরিতে ঢুকেছে। যে ইজমা কিয়াস মানে সে শিরকের ফ্যাক্টরিতে ঢুকেছে। কারণ সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতে বলেছে আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না করলে সে কাফের, সে জালেম, সে ফাসিক। তাহলে আল্লাহ বলছেন এই জন্য লাইসাল বিররান তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, তুমি পূর্ব পশ্চিমকে কেবলা বানায় যত মুখ ঘুরাও, যত সিজদা দাও, কোনো লাভ নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনবে সেই ব্যক্তি সফলকাম অর্জন করবে। আর আল্লাহর প্রতি ঈমান আনতে হলে এক নাম্বার কথা, তাকে আল্লাহর হুকুম মানতে হবে। আদম আলাইহিস সালামকে বানায় যখন আল্লাহ প্রথম হুকুম দিয়েছিলেন উসজুদুলি আদম, তুমি আদমকে সিজদা করো, এই কথা মানা ফরজ। এই কথা যে না করে মসজিদ বানায় তাকে মসজিদে যায় সিজদা দেয়, ওই হলো শিরকের ফ্যাক্টরিতে বাস করে, ওই হলো শিরকের কারখানায় বাস করে, ওই হলো শিরকের কারখানায় কি করতেছে? শিরক তৈরি করে দিয়েছে। আজকে যে সমস্ত মাদ্রাসা হয়েছে, মসজিদ ভিত্তিক মাদ্রাসা বা মাদ্রাসা মসজিদ যা হয়েছে, এগুলো সব শিরকের কারখানা। এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, তার মানে এটা শিরকের ফ্যাক্টরি। এই শিরকের ফ্যাক্টরি হতে বাঁচতে হলে আমাদেরকে কুরআন ধরতে হবে। কুরআন আঁকড়ে ধরুন, কুরআন ফুলুন, কুরআন বুঝে বলুন। মোল্লাদের তফসিরে লাথি মারুন, ওই তফসির জিন্দেগিতে বুঝবেন না। কারণ কি? ওই তফসির ঘুরায় গাড়ায় এমনি নিয়ে ঢুকাই, যাতে কেউ বুঝতে না পারে। আপনার সোজা রাস্তা না গিয়ে ওরা বাঁকায় তাড়ায় ঢুকাই। ওদের তফসির বাদ দেন, বাদ দিয়ে লাথি বেড়ে নিজে চেষ্টা করেন, নিজে পড়ার চেষ্টা করেন, নিজে গুগলে ঢুকে গুগলে সার্চ দিয়ে দিয়ে আপনি আইনে পড়েন, প্রতিটা শব্দের অর্থ পড়েন, তাহলে আপনি তফসির বুঝবেন। আর অন্যথায় এই ফ্যাক্টরি থেকে, এই শিরকের ফ্যাক্টরি থেকে আপনার বেরোতে পারবেন না কোনোদিনও। তো আজকে আমি যে কথাগুলো বললাম কোরআন থেকে, কোরআনের বাইরে কোনো কথা নাই। 1 নম্বর হচ্ছে আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হলে
আল্লাহর হুকুম মানতে হবে। সে 1 নাম্বার হুকুমটা হলো উসজুদু লিআদম, আদমের কাবায় সিজদা করো। এই আদমের কাবায় সিজদা করা হচ্ছে আমিত্বকে বিসর্জন দেওয়া, ইবলিস মুক্ত হওয়া। ইবলিস যে কাজ করে নাই, যারা মসজিদে সিজদা দিতেছে এরা সবই একই কাজ করে। আদম কাবায় সিজদা না দিয়ে মসজিদে সিজদা দেয়, অথচ আল্লাহ বলছে উসজুদু লিআদম। যদি এই কথা উঠে যেত তাহলে কোরআনে আইতো না। এ কথা যদি বাদ দিতাম তাহলে কোরআন আইতো না। আল্লাহ বলছেন তোমরা কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না। যারা কিছু মানবে আর কিছু মানবে না তারা কি কাফের। কই যাবেন আপনি? কিছু মানলেন কিছু মানলেন না। যেটা আপনি মুক্ত হতে চান, তো 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা, সেটা হচ্ছে আল্লাহর হুকুমকে পালন করা। উসজুদু লিআদম, আদমের কাবায় আগে 1 নম্বর সিজদা করে আল্লাহর আল্লাহ তোমার আমি মানছি, আদম কাবায় সিজদা করছি। যে আদম কাবায় সিজদা করে তার থেকে যখন ইবলিস শয়তান দূরে চলে যায়, তখন ওই ব্যক্তির ভিতরে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। ওই ব্যক্তি সৎটা পথ পায়। ওই ব্যক্তি তার মুর্শিদ আস্তে আস্তে তাকে মানুষ বানাতে শুরু করে। আর অন্যথায় আদম কাবায় সিজদা না দিয়ে আপনি ইবলিস যুক্ত হয়ে শিরকের ফ্যাক্টরির মধ্যে থেকে আপনি জাহান্নামের রাস্তায় দাবিত হতে আছেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এই মসজিদ মাদ্রাসা যা কিছু এই বানানো হয়েছে সবগুলো শিরকের ফ্যাক্টরি। কে বলছে? আল্লাহ বলছে, আমি বলি নাই। এই মসজিদ মাদ্রাসা বানায়, এই মাদ্রাসায় লেখাপড়া করেই তো তারা 5 ওয়াক্ত নামাজের প্রতি মানুষকে ডাকতেছে। অথচ নামাজ পড়লে কোরআনের একটা ফায়দা আছে, একটা নেকি আছে নামাজ পড়লে। এরকম কোন একটা আয়াত কোরআনের মধ্যে নাই, শুধু হাদিস আর হাদিস। হাদিস তো তোমরা বানাইছো, নামাজ তোমরা বানাইছো। ওমরের পক্ষে হাদিস বানানো হয়েছে কেন? ওমরের সম্মান রক্ষার্থে। নবী জাহান্নামে যাক, নবী চৌরাস্তায় যাক, দেখা নাই। ওমরের সম্মানার্থে উসমানের লোকজনে ওমরের নামে হাদিস বানাইছে, মুয়াবিয়া ওমরের নামে হাদিস বানাইছে। ওমরের কথা আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলতেছে আমি আর নবী এক, তো ওমরের কথা আল্লাহ শুনবে কেন? এটা কোন ওমর আল্লাহর কাছে ফরিয়াদ দিল, করতে ফরিয়াদ দিল। নবী বলছে আমি আর আল্লাহর মধ্যে পার্থক্য না, আল্লাহ বলছে আমি আর নবীর মধ্যে পার্থক্য নাই। যারা করতে চায় তারা কাফের। তাহলে ওমরের নামে আল্লাহ ওমরের কথায় আয়াত নাজিল করেছে, এ কথাও মোল্লারা বলে। একরাও আজহারি বলেছে, একথা আমাকে জিহাদি সাহেবও বলেছে, আলাউদ্দিন জিহাদিও বলেছে, নাউজুবিল্লাহ। তো যাই হোক, সত্য সুপথ ধরে চললে আমরা ইবলিসের ফ্যাক্টরি থেকে, শিরকের ফ্যাক্টরি থেকে বেরোতে পারবো। তার মধ্যে 1 নম্বর হলো উসজুদু লিআদম, আদমের কাবায় সিজদা করা। আদমের কাবায় যদি সিজদা করতে পারে, সেই ব্যক্তি আমিত্বকে বিসর্জন দিতে পারে। ওই ব্যক্তি আমিত্বকে বিসর্জন দিতে পারলে তারপরে সে মানুষ হওয়ার রাস্তা পাবে, অন্যথায় সে অমানুষ হয়ে মারা যাবে। আর যে অমানুষ হয়ে মারা যাবে তাকে আবার দুনিয়াতে আসতে হবে। সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান। তোমরা কি করে আল্লাহর সাথে কুফরি করো? তোমরা তো মৃত ছিলে। আচ্ছা বলেন তো, এই নফস বডি ছাড়া কারোর কি মৃত্যু আছে? মৃত্যু কার? নফস বডির। ও রুহের তো মৃত্যু নাই। তা রুহ বানায় আল্লাহ আলমে আরোহায় রেখে দিল। তা আমরা তো মৃত ছিলাম না, আমরা তো জীবিত ছিলাম। আমরা মারফেটে আসছি যখন, তখনও জীবিত। আমরা তো মৃত্যু নাই। তাহলে আমরা কি করে আল্লাহ বললো কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, যে কি করে তোমরা কুফরি করো? তোমরা তো মৃত ছিলে। সুম্মা হেকুম, পুনরায় তোমাদেরকে আমি জীবিত করেছি। সুম্মা ইমীতুকুম, আবার মৃত্যু দেবো। সুম্মা হেকুম, আবার জীবিত করবো। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আমার কাছে প্রত্যাবর্তন করবো। তার মানে আমাদের নফস বডি হিসাবে দুনিয়াতে আল্লাহ পাঠাইছিলেন। আমরা অপকর্ম করে মারা গেছি, আবার জীবিত করেছে, মানে আবার মার গর্ভে আনছে, আবার মৃত্যু দিবে, আবার জীবিত করবে, আবার আমাদেরকে তার কাছে প্রত্যাবর্তন করাবে। তার মানে এখানে পুনর্জন্মের কথা আল্লাহ স্পষ্ট বলে দিলেন, পুনর্জন্ম তোমাদের হবে। সূরা কারিয়াত 9 নম্বর আয়াতে পুনর্জন্মের কথা বলে দিলেন আল্লাহ। আর আমরা সেটা মানি না। এই না মানার কারণ আল্লাহর প্রতি ঈমান নাই। আল্লাহর প্রতি ঈমান নাই, কোরআনের কিছু মানি কিছু মানি না। অতএব এই কথাটাই আমাদের কাছে আজকে সব থেকে কঠিন। কোনটা? উসজুদু লিআদম, আদমের নিমিত্তে সিজদা করো। আদমের কাবায় যদি সিজদা করতে পারতাম তাহলে আজকে কোরআন মেনে নিতে পারতাম। আদমের কাবায় সিজদা যদি করি নাই, অতএব কোরআনকে মানা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ কোরআন যদি মানি তাহলে আমি এজিদের পথ থেকে, তাগুদের পথ থেকে, ইবলিস শয়তানের পথ থেকে আমি ছিটকে চলে যাই। অতএব সারা জীবন ইবলিসের সাথে ঘুরছি। আমি এখন যদি আদম কাবায় সিজদা করি তাহলে আমাকে কোরআন মানতে হবে। আর কোরআন যদি মানতে হয় তা ইবলিসের কায়েম করা যত পথ, যত মত, এগুলো তোমাকে ছেড়তে হবে। এগুলো আমি ছাড়িয়ে দিলে আমি চলবো কি করে? তাই আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। হে বান্দা, তুমি মসজিদ বানায় পূর্ব পশ্চিম যতই মুখ ঘুরাও,
যতই কপাল ঠোকাও, যতই নামাজ পড়ো, কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে না আনবে। আল্লাহর প্রতি ঈমান আনতে হলে এক নম্বরে আল্লাহর হুকুমকে অমান্য, আল্লাহর হুকুমকে পালন করতে হবে। উসজুদু লি আদম, আমি আদমের কলবে থাকি, তুমি আদম কবাই যদি সেজদা করো আমাকে সরাসরি সেজদা আমি পাবো। মসজিদে 1000 বছর সেজদা করলে ওই সেজদা আমি পাবো না, ওখানে সেজদা করলে তোমার কোনো লাভ নাই। কে বলেছে? আল্লাহ বলেছে। অতএব 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই, এতে কোনো ফায়দা নাই। কোরআনে আল্লাহ বলছেন। অতএব আমি বলবো আসুন কোরআন মানি, আর কোরআন যদি আমরা মানি তাহলে আমরা সত্য সুন্দর পথ, এই কোরআন গাইডলাইন এর থেকে পাবো। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুকে রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই মাইনুল কবির এবং পাক পাঞ্জাতনের পাক দরবারে সালাম ভক্তি, আমার মুর্শিদের পাক দরবারে সালাম ভক্তি রেখে এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। জয় গুরু।